আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখন অনেক মজা পাবেন। দেখেন ওয়ার্ডপ্রেসটা মেনলি কি জিনিস, ওয়ার্ডপ্রেসটা মেনলি কি, এটা কি কোনো ল্যাঙ্গুয়েজ নাকি? ওয়ার্ডপ্রেস আসলে কোনো ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় সিএমএস। কি বলা হয়? সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এটার মাধ্যমে আপনি, এটা মেনলি প্রথম ইউজ করা যায় তো ব্লগিং এর ক্ষেত্রে, ব্লগ ওয়েবসাইট, বুঝি, ব্লগ ওয়েবসাইট, বিভিন্ন কিছু লেখালেখির জন্য। হ্যাঁ, এই জন্যই বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কিন্তু এখন এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা মানে অনেক প্লাগ ইন আসছে, অনেক কিছু আসছে সুন্দর সুন্দর দিয়ে এটা আরো উন্নত করা হয়েছে। হ্যাঁ, তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এই কথাটা যদি আমি লিখি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে এখন আপনাদের আসা যাওয়া করতে হবে। ঠিক আছে, কারণ এখান থেকে আপনাকে যে থিম পাবেন, প্লাগ ইন পাবেন, অনেক কিছু পাবেন, এবং এখান থেকে ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেসটা, দিয়ে এটাকে ইনস্টল করতে হবে, দিয়ে কাজ করাতে হবে। এটা হচ্ছে নিয়ম। আমরা সাপোজ একটা পিএসপি বা এইচটিএমএল এর ফাইল কি করছি, একটা প্রজেক্ট তৈরি করতে হলে নিজে নিজে বানাইছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, নিজে নিজে বানাইছি অন্য অ্যাবাউট ডট এইচটিএমএল, এইভাবে কাজ করছি, ওর মধ্যে কোড লিখছি, তাই না? কিন্তু এর এই যে ওয়ার্ডপ্রেসের কিছু নিজস্ব কোড আছে, মানে নিজস্ব কিছু ফাইল আছে, ওইগুলাকে আগে আপনাকে ইনস্টল দিতে হবে। দিয়ে দেখবেন অটোমেটিক্যালি এর মধ্যে আপনি হচ্ছে যে একটা অ্যাডমিন প্যানেল পাবেন, সেখান থেকে আপনি গোটা ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন সহজেই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে সুবিধাই হচ্ছে এটা, অনেক মজার জিনিস। তো দেখেন আমরা, আচ্ছা এখন আমরা দেখেন যে কিভাবে করতে পারি। তো আমরা কিভাবে কি করতে পারি স্টেপ বাই স্টেপ হচ্ছে যে দেখি। আচ্ছা, তো দেখেন দেখেন কিভাবে করতে পারি। আমরা এখানে দেখেন থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করলাম, এখানে অনেকগুলো থিম, এই যে দেখেন এই থিম মানে এক একটা ওয়েবসাইট, থিম মানে এক একটা কিন্তু ওয়েবসাইট, দেখতেছেন? এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় থিম বলা হয়, থিম। ঠিক আছে, এক একটা ডিজাইনের দেখেন কত সুন্দর সুন্দর। এগুলো সব ফ্রি, এগুলো আপনারা ইউজ করতে পারবেন, জাস্ট ইনস্টল করতে হবে, এরকম সাইট হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাই হচ্ছে মজা অনেক। দেখেন কত সুন্দর সুন্দর আছে। যারা এর আগে ওয়ার্ডপ্রেস করেন নাই তারা ভালো মতো দেখেন। আর মানে এখানে কে কে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আগে থেকে মানে ধারণা আছে, মানে কে কে ইউজ করছেন ওয়ার্ডপ্রেস এর আগে? এর আগে ওয়ার্ডপ্রেস কে কে ইউজ করছেন? অল্প, আচ্ছা। আচ্ছা যাই হোক, অল্প স্বল্প বা ইউজ করছেন কয়েকজন, তো দেখেন এখানে অনেক বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা ইউজ করতে অনেক মজা লাগে, মানে অনেক ইজি, ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলা হয়। ঠিক আছে, আর এটার জন্য ফ্রিল্যান্সিং এও বেশি কাজ পাওয়া যায়। কেন? কারণ এটা ইউজার ফ্রেন্ডলি বেশি। বাইরের যারা ক্লায়েন্ট, যারা ওয়েবসাইট চালাবে, তারা সুন্দর মতো এটা ইউজ করতে পারে, এবং এসইও ফ্রেন্ডলি বলা হয় এটাকে। মানে একটা সাইটকে যে র্যাঙ্কিং করাইতে হয়, এসইওর জন্য সুন্দর সুন্দর প্লাগইন আছে, সুন্দরভাবে এসইও করা যায় ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, অনেক সুবিধা এখন করছে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসে, আগাই নিছে অনেক, যেটা এর আগে ছিল না। এখন 27%ই ওয়েবসাইট হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। আচ্ছা, তো দেখেন কিভাবে করব। এখানে প্লাগইন দেখেন, প্লাগইনে ক্লিক করলে এখানে মজার মজার প্লাগইন আছে, অনেক প্লাগইন ফ্রি, আমারও আছে অনেক প্লাগইন তৈরি করা। তো এই প্লাগইনের চাহিদা অনেক, এই প্লাগইন মানে ওয়ার্ডপ্রেস জনপ্রিয়ই হচ্ছে এক মানে কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে প্লাগইন। ঠিক আছে, এখানে সুন্দর সুন্দর আপনি প্লাগইন পাবেন করতে, যেগুলো আমরা যে কোয়েরি দিয়ে ইফেক্টেবল কাজ করি, ওগুলো সব প্লাগইন বানায় আমরা ওয়ার্ডপ্রেস সাইটে ইউজ করতে পারবো, এরকম সিস্টেম। তো প্লাগইন
ডেভেলপারেরও ডিমান্ড অনেক এখন আস্তে আস্তে, মেনলি তো থিম ডেভেলপমেন্ট করেই, প্লাগইন ডেভেলপমেন্টও এখন অনেক আগাই যেতেছে। মানে নতুন নতুন আপনি প্লাগইন বানাবেন, নতুন নতুন কাজ করবেন। তো আমারও 12টা না 13টার মতো প্লাগইন আছে এখানে। আমি একটা প্লাগইন বানাইছিলাম গ্যালারি, তো ওটা প্রায় 1 মাসে প্রায় 4000 মানে অ্যাক্টিভ ইনস্টল হয়েছিল, 4000 প্লাস অ্যাক্টিভ ইনস্টল হয়েছে। এই যে দেখেন এগুলো সব প্লাগইন, ঠিক আছে। যে এটা আমাদের অনেক পপুলার, মানে এটাকে ইউজ করতে হয় কন্টাক্টের জন্য, এই প্লাগইন ইউজ করতেই হবে। আরো অনেক প্লাগইন আছে, অহরহ প্লাগইন আছে। আচ্ছা, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তার আগে আমরা ফার্স্ট স্টেপ থেকে আগাই, ঠিক আছে। ফার্স্ট স্টেপ থেকে আগাই, দেখেন তো এগুলা কেন করতে হয় জানেন? প্লাগইনেও যদি আপনি ওয়ার্ডপ্রেস, এই যে এটা হচ্ছে অনেক বড়, মানে গোটা বিশ্ব এই সাইটে ঢুকে wordpress.org, এটা হচ্ছে ওদের অফিসিয়াল। তো আপনার যদি এখানে প্লাগইন থিম থাকে, মানে ফ্রি আপনি দিলেন, তাহলে আপনি ক্লায়েন্ট পাবেন বেশি। মানে আপনি একটা লিংক দিয়ে দিলেন যে আপনি প্লাগইন বানাইতে পারেন, আপনি বুঝাইতে পারেন, মানে এখানে অ্যাপ্রুভ হওয়ার জন্য অনুমোদন লাগে যে আপনার প্লাগইনটা কত সুন্দর করে আপনি বানাইছেন, মানে কিছু নিয়ম কানুন আছে। এটা এখানেও প্লাগইন সাবমিট করতে হলে অ্যাপ্রুভ, মানে অ্যাপ্রুভাল লাগবে, ঠিক আছে। অ্যাপ্রুভ করবে আপনার, ওরা দেখবে কোডগুলা কোনটা কি প্রবলেম, যদি কোডে প্রবলেম থাকে তাহলে অ্যাপ্রুভ করবে না। তো এরকম সিস্টেম। তো এখানে যদি আপনার প্লাগইন থাকে আপনি ক্লায়েন্ট অনেক পাবেন এবং কাজও তাড়াতাড়ি পাবেন, এরকম সিস্টেম। আবার থিম থাকলেও সেম, থিমের কাজ করতে পারবেন। তো প্লাগইন মেনলি থাকলে সুবিধা বেশি পাওয়া যায়, কারণ জানে যে প্লাগইন যদি আপনি ডেভেলপার, মানে আপনি প্লাগইন আছে তার মানে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু জানেন, আপনাকে কাজটা করাই, ঠিক আছে। কিছু কিছু সিস্টেম আছে এরকম। আচ্ছা, টেনশনের কিছু নাই, সবকিছুই করতে পারবেন, ইজি জিনিস, হ্যাঁ একবারে ইজি। আচ্ছা, তো এখন আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হবে, মানে কিছু ফাইল থাকবে যেগুলো দিয়ে আমরা ইনস্টল করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তারপর ইচ্ছা মতো ওটার ভিতরে আমরা ওয়েবসাইট বানাইতে পারবো আমাদের চাহিদা অনুপাতে, ঠিক আছে। তো এখানে প্রথমে ঢোকার পরে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামের একটা অপশন পাবেন। কি পাবেন? ডাউনলোড ওয়ার্ডপ্রেস দেখতে পাইছেন? এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লেটেস্ট যে ভার্সনটা চলতেছে 4.8.1, সেই ভার্সনটা এখানে আসে। দেখবেন যে কিছুদিন পর পর ভার্সন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়। তো সবসময় চাইবেন যে একটা সাপোজ আপনি ডাউনলোড করে রাখলেন, 1 মাস 2 মাস পর যে আবার ওটাই আপনি ইউজ করবেন, এটা কখনো করবেন না। এখানে আসা নতুন একটা যেটা লেটেস্ট ওটা ইউজ করবেন অলওয়েজ, ঠিক আছে। তাহলে সুন্দর হবে আপনার, দেখবেন যে বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে না। মানে আপনি যখন ওল্ড ভার্সন ইউজ করবেন তখন আপনাকে ওয়ার্ডপ্রেসে যখন সাইটটাতে বারবার আপনাকে মেসেজ দিবে যে এটা ওল্ড ভার্সন, আপনি লেটেস্ট ভার্সন ইউজ করেন, এই সে হাবি যাবে অনেক ধরনের প্রবলেম। তো অলওয়েজ কি করবেন, নতুন এখান থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমরা নতুন একটা ডাউনলোড করি, এই যে দেখেন ডাউনলোডের অপশন দিতেছে। আচ্ছা, তো এইটা আমরা কোথায় ডাউনলোড করব? সাপোজ ডকুমেন্টের মধ্যে ডাউনলোড করি। কিছু সময় লাগবে যেহেতু মেগাবাইট 8.5 মেগাবাইট, এর মধ্যে দেখবেন অনেক ফাইল আছে, এর মধ্যে অনেক অনেক ফাইল আছে, সব পিএসপি ফাইল, সব পিএসপি ফাইল, ঠিক আছে। যেহেতু আমরা পিএসপি দেখেন বুঝতে পারবেন, কারণ এটা তৈরি করা হয়েছে পিএসপি দিয়ে, এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে পিএসপি দিয়ে। আপনি যত ভালো ওগুলো পারবেন পিএসপি ডেভেলপি, তত ভালো ওয়ার্ডপ্রেস আরো অ্যাডভান্স লেভেলের করতে পারবেন, যেরকম প্লাগ ইন ডেভেলপমেন্ট করতে পারবেন সুন্দর সুন্দর, এবং এগুলা সেলও করতে পারবেন ভালো। আচ্ছা, তো এটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ঢুকবো, ঢুইকা প্রথমত দেখবো যে এটা মানে জিপ ফাইল থাকবে। তো এটাকে আমাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে, এটা তো জানি না, জিপ ফাইলকে এক্সট্রাক্ট করতে হয়। তো এক্সট্রাক্ট করতেছি। আচ্ছা, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে ঢুকেন, এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে দেখতেছেন, এর মধ্যে ঢুকেন, দেখেন কতগুলা ফাইল, সবগুলা পিএসপি ফাইল দেখতেছেন, এই যে পিএসপি 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 পিএসপি, সবগুলা পিএসপি। এগুলো প্রত্যেকটা ফাইল লাগবে, একটাও মিসিং করা যাবে না। তো এই প্রত্যেকটা ফাইল কি করবেন, সাপোজ বাইরের এই যে ওয়ার্ডপ্রেস লেখা আছে, এখান থেকে এই ওয়ার্ডপ্রেসটা কি কপি করেন, এখান থেকেই কপি করলাম আমি। কপি করে আপনার এবার জ্যাম সার্ভার লাগবে। এটা কি ইনস্টল করতে কি লাগবে, জ্যাম সার্ভার আমরা জানি। তো জ্যাম সার্ভার দেখবেন যে রান আছে কিনা, অবশ্যই মাস্ট।
জ্যাম দেখবেন যে রান আছে কিনা, কারণ এটাকে আমরা লোকাল হোস্টে নিয়ে কাজ করতে হবে। তো এটাকে দুইটাকে কি করলাম, রান করে দিলাম আগে। আমরা জানি যে পিএসপি ফাইল কোনো এক সার্ভার ছাড়া রান হয় না, তাই না? তো এগুলো কি পিএসপি ফাইল সব দেখালাম, তো এগুলো কি সার্ভার ছাড়া রান হবে? রান হবে না। এজন্য আমরা এই যে লোকাল হোস্ট জ্যাম্প এর মধ্যে এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব, বা এখানেই অনেকগুলো ফোল্ডার আছে, যে কোনো একটা ফোল্ডার সাপোজ এক্সট্রা, এর মধ্যেই আমি ওই ওয়ার্ড পেজটাকে পেস্ট করে দিলাম। তো ফাইলগুলো সব চলে আসছে, ফাইলগুলো এর মধ্যে গেলে সব পাবো যেগুলো, ঠিক আছে? তো এখন এই ওয়ার্ডপ্রেসের নামটা আমরা চেঞ্জ করে একটা নতুন নাম দিতে পারি, রিনেম করে ফোল্ডারের নামটা জাস্ট চেঞ্জ করে দেব। মনে করেন আমরা লিখবো ফার্স্ট ডাব্লুপি, মানে ওয়ার্ডপ্রেস কি ফার্স্ট ডাব্লুপি ফোল্ডারের নাম। ওকে, এবার লক্ষ্য করেন যদি আমরা এই ফাইলটাকে রান করি ব্রাউজারে, যদি আমরা ফাইলটাকে রান করি ব্রাউজারে, এখানে লিখেন লোকাল হোস্ট, তারপরে কি লিখবেন এক্সট্রা, তাই তো? ক্লিক করেন, এই যে এতগুলো ফাইল আছে এর মধ্যে কি ফার্স্ট ডাব্লুপি, এটাকে রান করাবো না? এটাকে ক্লিক করেন, এবার দেখেন এখানে এবার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো দেখেন রান চলে আসতেছে, সেটআপ হচ্ছে। কি হচ্ছে? সেটআপ হচ্ছে। দেখেন প্রথমেই সে সেটআপে নিয়ে চলে গেছে, বলতেছে তুমি যে সাইটটা বানাতে চাচ্ছ সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, মানে আপনি যে অ্যাডমিন প্যানেলটা বানাবেন সেটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে। তো আমরা পরবর্তীতে চেঞ্জও করতে পারবো, সমস্যা নাই। তো আপাতত আমরা ইংলিশই রাখি, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো, এরকম ল্যাঙ্গুয়েজ করবো যে বাংলা দিলে বাংলাতে ইনস্টল হবে, তো ইংলিশই থাকুক, পরবর্তীতে আমরা ভিতর থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে কন্টিনিউ দিবেন। এবার এখানে মেসেজটা কোথায় পড়বেন আপনারা, ঠিক আছে? এখানে মেনলি যেটা বলছে যে এবার এই যে লেটস গো এই বাটনে যখন আমি ক্লিক করব তখন আমাদের এই ফাইলগুলো লাগবে, লিস্ট দিয়ে দিছে যেগুলো লাগবে। একটা ডাটাবেজের নাম লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে, ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজের হোস্ট লাগবে, আর টেবিল প্রিফিক্স লাগবে। এই পাঁচটা আমাদের প্রস্তুত করতে হবে, মানে এই পাঁচটা আমাদের ঠিক করে রাখতে হবে, প্রথম শর্ত। এখন আমরা কোনো ডাটাবেস বানাইছি এটার জন্য, ইউজার নেম বানাইছি, পাসওয়ার্ড বানাইছি, কিছুই বানাই নাই, তাই না? তো এখন আমাদের এটা এগুলো আগে প্রস্তুত করে নিতে হবে। কিভাবে? এই যে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, ওটাই লিখবেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে? এই যে লোকাল হোস্ট। এবার এখানে প্রথমে কি বলছে, সে ডাটাবেজের একটা নতুন নাম লাগবে, মানে এই যে কানেক্ট করতে হবে আমাদের, যেরকম পিএসপি তে আমরা কানেক্ট করছি না, কোনো একটা কিছু ডাটা ঢুকছিল ডাটাবেজে, তো ওর জন্য আমাদের একটা ডাটাবেস লাগবে যেটার সাথে যে ডাটাবেজের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে, এখান থেকে একটা ডাটাবেস বানাইতে হবে। তো এই যে এখানে নিউ এ ক্লিক করেন, একটা নতুন করে ডাটাবেস বানান। মনে করেন ডাটাবেসের নামও দিলাম আমি ফার্স্ট ডাব্লুপি। ওকে, কি দিলাম? ফার্স্ট ডাব্লুপি। এবার ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখানে ক্লিক করলে এখন কিছুই নাই, এর মধ্যে টেবিল টেবিল কিছু নাই। এখন ওয়ার্ডপ্রেসে নতুন করে টেবিল টেবিল বানানোর কিছু দরকার নাই, আপন মনে এর মধ্যে চলে আসবে সব টেবিল, যেটা আমরা পিএসপি তে কি করতাম, নিজে নিজে বানাতাম, ঠিক আছে? যেরকম স্টুডেন্ট বানাইছি, তারপরে আরো অনেক ইচ্ছা করলে বানাইতে পারবো, কিন্তু এখানে দেখেন অনেকগুলো টেবিল অটোমেটিক্যালি চলে আসবে যখন এটা আমি ইনস্টল দেবো। এবার লেটস গোতে ক্লিক করেন। এখন আমরা জানি সে বলছে যে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, তো আমরা জানি ডিফল্ট ভাবে লোকাল হোস্টের ইউজার নেম পাসওয়ার্ড কি, ডিফল্ট ভাবে এর আগে শিখাইছিলাম পিএসপি কানেকশন দেওয়ার সময় দিয়েছিলাম, মনে আছে? রুট আর পাসওয়ার্ড ফাঁকা থাকে, রাইট? ওইটা দিয়ে আমরা ইনস্টল করতে পারবো, ওইটা দিয়েই আমরা ইনস্টল করতে পারবো আপাতত। কিন্তু নতুন ভাবে আমরা বানাতেও পারবো, এটাও বলছিলাম, ওটা আমি পরে শিখাবো, এখন দরকার নাই ওই ঝামেলাতে যাওয়ার। আগে ইজি ওয়েতে শিখেন, পরবর্তীতে এগুলো এমনি পাবেন। তো আমরা কি করব, এখানে যে দেখেন লিস্ট লেটস গোতে ক্লিক করার পর আমাদের এই অপশনটা আসতেছে। তো এখানে ডাটাবেস নেম, এখানে এখন ডাটাবেসের নাম কি দিবেন, যেটা আমরা নতুন বানাইছি ফার্স্ট ডাব্লুপি। তো ওখানে লিখেন ফার্স্ট
ডাব্লিউপি জাস্ট ভিডিওটা একবার দেখবেন, দেখবেন ইনস্টল করতে পারবেন ওয়ার্ডপ্রেস সহজে, টেনশনের কিছু নাই। এবার ইউজার নেমের এখানে কি দিবেন, রুট, তাই তো। পাসওয়ার্ড আমাদের কিছু নাই, সুতরাং এটা ফাঁকা রাখবেন এভাবে, শুধু পাসওয়ার্ড লেখা আছে তো ওটা রেখে দেন না, এখানে ফাঁকা করে দেবেন। এখন ডাটাবেস হোস্ট আমরা জানি লোকাল হোস্ট হয়, এটা ঠিক আছে। আর টেবিল প্রিফিক্স ডাব্লিউপি, এটা মানে আমাদের এখানে যতগুলা টেবিল আসবে এবার সবগুলার প্রিফিক্স মানে প্রথম নাম হবে ডাব্লিউপি দিয়ে। আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপাতত সিকিউরিটির জন্য আমরা পরে চেঞ্জ করব সিকিউরিটির জন্য, কিন্তু আপাতত শিখতেছি ডাব্লিউপি থাক, সমস্যা নাই। দিয়ে এবার সাবমিট করবেন। দেখেন যদি আমার ডাটাবেসটা না থাকতো তাহলে সে এই অপশনটা দিত না, বলতো তো আবার ট্রাই করেন, কিন্তু দেখতেছে যে ডাটাবেসটা ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ডও ঠিক আছে, সুতরাং সে এখানে বলতেছে রান দা ইনস্টল, মানে সব এগুলো ঠিক আছে তাই বলতেছে। এবার রান দা ইনস্টলে ক্লিক করেন, দেখেন হয়ে যাবে, হয়ে গেছে, আমাদের ওয়েলকাম দিয়ে দিছে। এবার এখানে কিছু ফর্ম আছে, এটা পূরণ করতে হবে, ঠিক আছে। সাইটের নাম, সাপোজ সাইটের নাম কি হবে, মনে করেন সাইটের নাম হবে ইশিখন টেস্ট সাইট, ঠিক আছে, একটা নাম দিলেন। এবার ইউজার নেম পাসওয়ার্ড, এবার এই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা, এর আগে তো ইউজার নেম পাসওয়ার্ড আমি ডিফল্ট বললাম যে রুট আর মানে ফাঁকা, কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা মনে রাখবেন অলওয়েজ। আমাদের ওয়ার্ডপ্রেস একটা অ্যাডমিন প্যানেল দিয়ে দিবে, ওটাতে ঢোকার জন্য আমাদের যে লগইন আর পাসওয়ার্ড লাগবে সেটা, মানে সাপোজ ফেসবুকে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, ইমেল আর পাসওয়ার্ড দিতে হয় না প্রথমে, ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, ওই সেম ওয়ে এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন ওইভাবে আপনি লগ ইন করতে পারবেন, লগ ইনে দিয়ে ওটা ঢুকাইতে পারবেন। তো মনে করেন এখানে দিবেন হচ্ছে কমন একটা পাসওয়ার্ড দেন, সাপোজ কি দিতে পারেন, কারেন্ট চলে গেছে, করতেছিলাম আমরা সেটা হচ্ছে যে এখানে একটা ইউজার নেম দিতে হবে যেটা দিয়ে আমরা লগ ইন করবো, তাই তো। তো মনে করেন ইউজার নেম দিলাম হচ্ছে সাপোজ ইশিখন, পাসওয়ার্ড কি দিব, এখানে ইচ্ছা মতো দিতে পারি, তো এখানে পাসওয়ার্ডও দিলাম ইশিখন, যেন মনে রাখে, আমরা মনে রাখে যেন ঢুকতে পারি তাড়াতাড়ি, হ্যাঁ সহজ। এখন এখানে লেখা দেখাচ্ছে ভেরি উইক, ঠিক আছে, এই জন্য যেটা করবেন এই যে এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন, দিয়ে দিবেন, যেহেতু উইক হয়েছে এই জন্য। হ্যাঁ এখানে একটা এবার কি করবেন, একটা ইমেল দিবেন, এখানে একটা এবার ইমেল দিবেন। আচ্ছা তো এবার আমরা এখানে নতুন একটা ইমেল দিই, সাপোজ raihan@kimbaget.net, একটা ইমেল দিলাম। এবার এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস লেখা আছে, ইনস্টল ওয়ার্ডপ্রেস লেখা আছে, আর অবশ্যই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাতে ক্লিক করবেন না কিন্তু, তাহলে এসইও আর করতে পারবেন না, অফ হয়ে যাবে। হ্যাঁ এটাতে কখনো ক্লিক করবেন না। এবার এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস করেন, দেখেন ইনস্টল হবে, একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন সাকসেস, দেখতেছেন সাকসেস। এবার বলতেছে তুমি লগ ইন করো। এবার এটা লগ ইন করতেছি, তার আগে এখানে আসেন, আমরা যে ডাটাবেসটা বানাইছি এখানে এবার একটা ক্লিক করেন, দেখেন কতগুলা টেবিল চলে আসছে এর মধ্যে, দেখতেছেন অনেকগুলা টেবিল চলে আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করবে, প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। এগুলো আমাদের একটাও বানাইতে হয় না, এগুলো ডিফল্ট ভাবে যখন ইনস্টল নেবে অটোমেটিক্যালি এই ডাটাবেসের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এটা লক্ষ্য করবেন ভালো মতো। আচ্ছা এবার যেটা করবেন এখানে লগ ইনে ক্লিক করবেন। এবার দেখেন এখানে লগ ইন করার দুইটা অপশন দিছে, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছি, ইশিখন, ঠিক আছে, আর পাসওয়ার্ড কি ইশিখন। এবার লগ ইন করেন, দেখেন ড্যাশবোর্ডে নিয়ে চলে গেছে, একটা নতুন ড্যাশবোর্ড দেখতেছেন, এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড।
এখান থেকে আপনি গোটা সাইট কন্ট্রোল করতে পারবেন, গোটা সাইট কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ডিফল্ট ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসের। এবার আমরা এই যে এখান থেকে ক্লিক করে এখানে দেখবেন ভিউ সাইট নামে লেখা আছে, তো এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করব, মানে পাশে আমাদের সাইটটা তাহলে দেখতে পাবো। দেখেন আমাদের ডিফল্ট ভাবে এই থিমটা ইনস্টল হয়ে গেছে। দেখেন আমরা টাইটেল কি দিয়েছিলাম, ইস্যুকন টেস্ট সাইট, দেখেন ইস্যুকন টেস্ট সাইট চলে আসছে, দেখতেছেন? এবং ডিফল্ট ভাবে আমাদের এটা সাইট তৈরি হয়ে গেছে, ডিফল্ট ভাবে এটা। এখন আমরা নতুন এখানে বানাইতে পারবো, নতুন কোনো থিম ইনস্টল করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, এভরিথিং। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন শিখবো, ঠিক আছে? তো এখন যতটুকু ইনস্টল করছি এটা মানে যেভাবে ইনস্টল করছি সেটা হচ্ছে আপনাদের যদি ভিডিও একবার দেখেন, ঠিক আছে, ভিডিওটা যদি একবার দেখেন তাহলে আমার মনে হয় না যে কোনো প্রবলেম ফেস করবেন ইনস্টল দিতে। তারপরে যদি পড়েন তাহলে ইউটিউবে একটা ভিডিও আছে ওয়ার্ডপ্রেসের ইনস্টলের জন্য, ওই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? যে ওয়ার্ডপ্রেস, এই যে এটা, এই ভিডিওটা দেখবেন বারবার, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো এই ভিডিওটা না হলে দেখবেন, তারপরে এটা দেখলেও হবে ইনস্টল কিভাবে করতে হবে। তো এতটুকুনি প্রথম কাজ, ইনস্টল করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আচ্ছা, এবার কেটে গেছিল হচ্ছে যে 40 মিনিট পর পর যে হচ্ছে যে রিস্টার্ট নেই ওইটার জন্য। তো সবাই আসুক, একটু ওয়েট করি। কথা তো শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কি কঠিন মনে হচ্ছে খুব? ইজি আছে, দুই একবার ভিডিও দেখবেন। প্রথমত এরকম প্রবলেম হয়, আমারও প্রথম প্রথম ইনস্টল যখন আমরা দিতাম 2012 সালে, তখন 2012-11 সালে যখন ইনস্টল দিছি প্রথম, অনেক ঝামেলা ফেস করতে হয়েছে। ডাটাবেজের কিভাবে নাম দিব, কিভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করব, হয় না, ভুল হয়ে যায় বারবার, ঠিক আছে? তো ওরকম হইতে পারে, টেনশনের কিছু নাই। ভিডিও খালি দেখে দেখে ইনস্টল করবেন, 2-3 বার দেখবেন ইনস্টল হচ্ছে। ভিডিও তো আছেই আপনাদের সাহায্যকারী ভার, ঠিক আছে? দেখে দেখে করতে হবে, সমস্যা নাই। প্রথম প্রথম দেখে দেখেই করতে হবে সবকিছু। একটা জিনিস ভুলে যাবেন, অমনি দেখে দেখে করবেন, টেনশনের কিছু নাই, ওভাবে শিখে শিখে যাবেন। আগেই লাইভ সার্ভারে কিভাবে ইনস্টল করবো, আগে এখানে ইনস্টল শিখেন, পরে লাইভ সার্ভারে যান, আগে লোকাল হোস্টে শিখেন। লাইভ সার্ভারেও সেম ওয়েতে কিন্তু দেখাবো পরে। এখনই আমি এখান থেকে চলে যাব লাইভ সার্ভারে, আর আপনাকে মুখে আমি বললেই আপনি ইনস্টল করতে পারবেন? এখন মাথায় একটু কমন সেন্স রাখে প্রশ্নগুলো করেন। আচ্ছা, তো এইবার আমরা এই ড্যাশবোর্ডের প্রথমত যা যা আছে এই বিষয়ে পরিচয় হইতে হবে, মানে সবগুলা কোনটা কিভাবে কাজ করে এটা আগে জানতে হবে। তারপরে আমরা পরবর্তী পরে একটু অ্যাডভান্স লেভেলে যাব। আগে এখানে কিভাবে কি কাজ করে সেটা জানতে হবে। আচ্ছা, তার আগে এবার আমাদের মনে করেন এই সাইটটা আমাদের চুজ হচ্ছে না, জাস্ট এখানে একটা ইমেজ, এখানে লেখা, এখানে ভালো লাগতেছে না ডিজাইন। তো আমরা নতুন একটা সাইট চুজ করব, মানে নতুন একটা থিম চুজ করব। এখন থেকে মনের ভিতর নিয়ে আসবেন থিম কথাটা, ঠিক আছে? থিম, ওয়ার্ডপ্রেসের ভাষায় ওটাকে বলা হয় থিম। তো থিম কোথায় পাবেন একটু লক্ষ্য করেন। থিম চেঞ্জ করতে হলে যে ড্যাশবোর্ডের এখানে অ্যাপিয়ারেন্স লেখা আছে, দেখতেছেন? অ্যাপিয়ারেন্স, এখান থেকে থিমস, প্রথমেই থিমস অপশন আছে, দেখছেন? এখানে একটা ক্লিক করবেন। দেখেন এইখানে যা যা থিম আছে
মানে ডিফল্ট ভাবে সেগুলো শো করতেছে। আমাদের এই যে প্রথম এইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে শো করতেছে। তারপরে যে 2015 এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আর 2016 এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে সাইট। তো আমরা যদি এখন এটা ইনস্টল করতে চাই, জাস্ট এই যে দেখেন মাউসটা নিয়ে যে ওই থিমের উপর মাউসটা নিয়ে যে এখানে অ্যাক্টিভ লেখা আছে দেখতেছেন, এখানে ক্লিক করবেন, এটা তখন ইনস্টল অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখানে সাইটটাতে এবার একটা রিলোড দেন, দেখেন এবার চেঞ্জ, সাইটের ধরনই চেঞ্জ, দেখছেন এইখানে রাইটে একটা তৈরি হয়েছে আর এখানে জাস্ট কন্টেন্ট তৈরি হয়েছে। আচ্ছা আমরা যদি এবার এইটা ইনস্টল দিই, এটাতে অ্যাক্টিভ করেন, দেখেন এইটা এবার কি রকম, এইবার রিলোড দেন, এই যে দেখেন এটা হচ্ছে এরকম। এখানে এই সাইড একটা সাইড বার আছে, এখানে হচ্ছে যে টাইটেল আছে, আর মেনু নাই। মেনু মেনলি আমাদের এখনো করা হয়নি। মেনু মানে বুঝি তো HTML CSS দিয়ে আমরা করতাম, ওই মেনু এখানে ইজিলি দেখবেন যে কত সহজে করতে পারছেন আপনি মেনু। ঠিক আছে, দেখাবো, মজা লাগবে, এটা হচ্ছে অনেক মজার জিনিস, সহজ জিনিস। আচ্ছা, তো আমরা এখানে আরো নতুন যদি করতে চাই, মানে সুন্দর সুন্দর যেগুলো এর আগে দেখালাম, এই যে এখান থেকে এই যে এখানে থিমে ক্লিক করার পরে যে অনেকগুলো দেখালাম না সুন্দর সুন্দর, এরকম যদি আনতে চাই, এরকম কোথায় পাবো, এগুলা কোথায় পাবো? এই জন্য এই যে এখানে আসেন, এই ড্যাশবোর্ড, এখানে দেখবেন লেখা আছে অ্যাড নিউ, মানে নতুন কিছু। এগুলো আছে ডিফল্ট ভাবে, তিনটা দেওয়া থাকে ডিফল্ট ভাবে, কিন্তু আপনি নতুন একটা অ্যাড করতে চাচ্ছেন, তখন কি করবেন? অ্যাড নিউ এ ক্লিক করবেন। এবার দেখেন এই যে এখানে আসবে, এই যে দেখেন আসছে, দেখতেছেন এগুলা কোথা থেকে আসতেছে? এগুলা এই যে এখান থেকে আসতেছে, যে এখান থেকে ওয়ার্ডপ্রেসের এই থিম থেকে সবগুলা শো করতেছে। দেখেন একটু লক্ষ্য করেন, যে এই থিমটা দেখেন এখানেও আছে, এই যে দেখতেছেন। এবার আমরা এখানে একটা চুজ করব সুন্দর দেখে, দিয়ে কিছু কাস্টমাইজ শিখবো, মানে নতুন একটা, মানে দেখবো যে কোনটা ভালো লাগে, একটা ওয়েবসাইট বানাবো, তাই তো। এখানে আরো লোডিং হবে, নিচে নিচে অনেকগুলো আসবে। আচ্ছা, তো আমরা এটা দেখি, এটা দেখি কেমন। এখানে ইনস্টল দেখেন, দেখেন নিয়ে যাওয়ার পর এখানে ইনস্টল নামের একটা অপশন পাবেন, জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন। এটা এখন ইনস্টল হইতেছে আমাদের সাইটের জন্য, এটা এই থিমটা এখন ইনস্টল হইতেছে। থিমটার ভিউ হচ্ছে এরকম, দেখতেছেন। এগুলো আমরা সব পরে বানাইতে পারবো নিজে নিজে, কিভাবে থিম বানাইতে হয় কাস্টমলি বানানো শিখবো। এই যে দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এবার বলতেছে আপনি কি এটা অ্যাক্টিভ করবেন, তো এটা আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা দেখেন 4 নম্বরে, এখানে তিনটা ছিল ডিফল্ট ভাবে, এখন এইটা যোগ হয়ে গেছে, দেখতেছেন এটা যোগ হয়ে গেছে। এবার সাইটটাতে এবার রিলোড দেন, দেখেন চেঞ্জ, দেখতেছেন চেঞ্জ হয়ে গেছে। তো সাইডের লুকটা এরকম হয়ে গেছে এটার মতো। এখন অনেকে মনে করতে পারেন যে এই যে এখানে ইমেজ আছে, তারপরে মেনুগুলো এত সুন্দর করে, যে আইকন গুলো আছে, এগুলো কই আমাদের এখানে কই? তো ডিফল্ট ভাবে আপনি যখন ইনস্টল করবেন তখন এগুলো কিছুই পাবে না, কারণ এগুলো সেট করা থাকে না কোনো কিছু, আপনাকে সেট করে নিতে হবে সুন্দর করে। ঠিক আছে, অপশনগুলো দেখে দেখে সেট করে নিতে হবে, দিয়ে সাইটটা দেখবেন রেডি হয়ে গেছে সুন্দর মতো। আচ্ছা, তো এখন আমরা শিখবো কিভাবে কিভাবে সেট করতে হবে। আচ্ছা, এবার আমরা প্রথমত লক্ষ্য করি এই সাইটটাতে একটু থিম ডিটেলসে ক্লিক করেন, দেখেন থিম ডিটেলসে পুরা মানে থিমের নাম কি, কে বানাইছে, সুন্দর করে লেখা থাকে, দেখতেছেন। এগুলো আমরা কিভাবে বানাইতে হয় সব কাস্টমলি শিখবো, ধাপ ধাপ করে কিভাবে বানাইতে হয়। আচ্ছা, তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা লোগো আছে, এপারে সোশ্যাল আইকন আছে।
আমাদের সাইটে এখানে সোশ্যাল আইকন নাই, আছে? এখানে কি শো করতেছে? ইশিকন টেস্ট সাইট, মানে আমরা ওই যে সাইট টাইটেল দিয়েছিলাম না, ওই লেখাটা শো করতেছে। তো এখন আপনি চাইতেছেন এই লেখাটা চেঞ্জ করতে, মানে লোগোটা চেঞ্জ করতে, নাম অন্য দিবেন, যে কোনো নাম। কিভাবে চেঞ্জ করবেন? আপনি এই যে এখানে যাওয়ার পর একটু নিচে আসবেন, এখানে সেটিং নামের একটা অপশন পাবেন। কি পাবেন? সেটিং নামের অপশন। সেটিং, এই যে সেটিং, সেটিং থেকে জেনারেল যাবেন, জেনারেলে। ঠিক আছে, সেটিং থেকে জেনারেলে যাবেন। এখানে খালি অপশন অপশন আপনাকে চেঞ্জ করতে হবে, আর কিছু না। কোডিং করতে হবে না এখন। যখন থিম ডেভেলপমেন্ট যাবেন, যখন আর একটু অ্যাডভান্স লেভেল শিখবেন, তখন কোডিং করতে হবে। আর কি রকম কোডিং? সব পিএসপির মতো কোডিং। ঠিক আছে? আচ্ছা, জেনারেল ক্লিক করলাম। এবার এখানে দেখেন লেখা আছে সাইট টাইটেল, মানে এইখান থেকেই এই সাইটের এই টাইটেলটা শো করতেছে, এইখান থেকেই। তো আমরা এখানে যদি টেস্ট সাইট না লিখে এখন যদি শুধু ইশিখন করি, দিয়ে যদি এখানে সেভ দিই, একটু লক্ষ্য করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেন সাইটটা, দেখেন ইশিখন হয়ে গেছে শুধু, দেখতেছেন? তো আমরা ইচ্ছা মতো কি ম্যানেজ করতে পারতেছি না, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি না। এগুলাই হচ্ছে এটার কাজ, মানে এটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি সুন্দর করে ইচ্ছা মতো সব কিছু চেঞ্জ করতে পারবেন ধরে ধরে। হ্যাঁ, নিজে ক্লায়েন্টের চাহিদা মতো করতে পারবেন কাজ। আচ্ছা, তো এইখানে দেখেন ট্যাগ লাইন লেখা আছে। ট্যাগ লাইন মানে বুঝি আমাদের সাইটে ট্যাগ লাইন কি হবে? সাইডে ট্যাগ লাইন কি হবে মানে এই যে উপরে তাকান, ইশিখন, তারপর একটা হাইফন, মানে টাইটেলে তাকান, জাস্ট অ্যানাদার ওয়ার্ড পেজ করাটা শো করতেছে না? জাস্ট অ্যানাদার ওয়ার্ড পেজ করাটা শো করতেছে না? এখান থেকেই শো করতেছে। আপনি যদি এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস সাইট করে দেন, মানে কিছু মডিফাই করতেছে, আপনার নতুন করে নামও দিতে পারবেন, দিয়ে এখানে সেভ দিবেন, জাস্ট এখানে সেভ দিবেন। এবার এখানে রিলোড দেন, দেখেন এখানে এবার ওয়ার্ডপ্রেস সাইট কতটা শো করতেছে টাইটেলে। এটাকেই বলা হয় ট্যাগ লাইন। কিছু কিছু জায়গায় থিমে দেখবেন যে ট্যাগ লাইনটা এখানেও ফাংশনালিটি করা থাকে, যে শো করবে, লোগোর নিচে শো করবে, এরকম থাকে কিছু কিছু। ঠিক আছে? আচ্ছা, এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে অনেকের ধারণা যে আমরা প্রোগ্রামিং না জানেই ওয়ার্ডপ্রেস অনেক ভালো করতে পারবো। এটা অনেক ভুল ধারণা। কারণ হচ্ছে আপনি মনে করেন আপনার ক্লায়েন্ট এই থিমটাই চুজ করতে দিল, এখন সে চাচ্ছে যে এই লোগোর নিচে এই যে এরকম ট্যাগ লাইনটা শো করবে, আপনি পারবেন করতে? কারণ এই থিমে কিন্তু ফাংশনালিটি করা নাই এটা। তখন আপনি করতে পারবেন? করতে পারবেন না। এই জন্যই ক্লায়েন্টের চাহিদা মতো কাজ করতে হলে আপনার ভালো মতো ডেভেলপার হয়ে শিখতে হবে সবকিছু, লাইন বাই লাইন। ঠিক আছে? কোডিং ছাড়াই যে ওয়ার্ডপ্রেস হয় এই কথাটা ভুলে যাইতে হবে। কোডিং করতেই হবে, মাস্ট। এই জন্য ভালো পিএসপি শিখতে হবে। যত ভালো করতে পারবেন তত ভালো এটা দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা নামটা পাল্টাইতে পারছি, তাই তো? এখানে আরো অপশন আছে, এই যে এখানে অ্যাড্রেস, তারপর সাইট অ্যাড্রেস, তো এগুলোর আমাদের দরকার নাই। ইমেল অ্যাড্রেস, যেটা দিয়ে আমি প্রথমে ইমেল দিয়ে খুলছিলাম, একটা মনে আছে, মানে পাসওয়ার্ড উইক ছিল তখন যে ইমেলটা দিছি, এখানে ইমেলটা ছিল। তারপরে এখানে একটা অপশন আছে এনিওয়ান ক্যান রেজিস্টার, মানে এখানে রেজিস্ট্রেশনের অপশন আছে একটা। লগ আউটে যখন ক্লিক করবেন একটা রেজিস্ট্রেশনের লিংক পাবেন, তখন ওখানে কেউ কি রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবে, সেই পারমিশনটা দিলে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমরা আপাতত ওগুলো পরে দেখব। ঠিক আছে? এখানে ডেট ফরম্যাট আছে, যে আপনাদের যে ডেট, সাইটের যে ডেট, এই যে দেখেন সেপ্টেম্বর 15, 2017, এটা কিভাবে শো করবে চাইলে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, যে এভাবে শো করবে, না এভাবে, না এভাবে, না এভাবে। কাস্টম ভাবে এখানে আপনাকে লিখে দিতে পারবেন। যেরকম পিএসপি তে ডেট ফাংশন শিখাইছিলাম যে কোনটা দিয়ে কি হয়, এফ আই জে আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম মনে করেন, এখানে ওইটাই কাজ। তাহলে দেখেন পিএসপি কত ইম্পর্টেন্ট। পিএসপির ওগুলা এখানে আপনি ইউজ করতে পারবেন। কাস্টম দিয়ে এখানে আপনি ইচ্ছা মতো যেটা বড় অক্ষরে ছোট অক্ষরে দিয়ে শো করাতে পারবেন। ঠিক আছে? পিএসপির ওগুলা জানলেই এখানে করতে পারবেন। একই তো, আমরা উপরে যেটা সেটাই থাক। আবার টাইম ফরম্যাট, এখানে টাইমটা কিভাবে শো করবে সেটা কাস্টমও আপনি ইউজ করতে পারবেন।
ঠিক আছে। তো এগুলা সবই থাক, আমরা এখানে সেভ করলাম, যেটা আছে সেটাই থাক। পরে আস্তে আস্তে এগুলো সব বুঝতে পারবেন কোনটা দিয়ে কাজ হয়। কোড করে থিমে কিভাবে অ্যাড করতে হয়, এই করতে হয় কিভাবে, এই করতে হয়, এইগুলো প্রশ্ন এখন আসতেছে কেন? আপনাদের মুখে বললে কি আমি করে দিতে পারবো, বলে দিতে পারবো? এখন বেসিক শিখতেছেন, বেসিক আগে দেখেন কিভাবে করতে হয়, আমি তো দেখাবো। এখনো 7টা ক্লাস আছে। কিভাবে কোড করে আপনি একটা HTML কে থিমে আনবেন আমি দেখাবো। টেনশনে কিছু না, একটু ধৈর্য ধরেন। আগে তো আপনাকে এগুলা শিখতে হবে কোনটার কি কাজ, তারপরে তো আপনি করতে পারবেন, আনতে পারবেন সবকিছু। এগুলা না শিখে যদি আগে ওগুলাই প্রশ্ন করেন তাহলে তো প্রবলেম। আগে যেটা শিখাচ্ছি লাইন বাই লাইন এগুলা ভালো মতো দেখেন, আর ভিডিও দেখে এগুলা ভালো মতো প্র্যাকটিস করবেন কোনটা কি জায়গা। পরবর্তীতে দেখবেন আপনি এমনি করতে পারতেছেন, কোনো প্রশ্ন করা লাগবে না। একদিনে সব মাথা এমনি নষ্ট হয়ে যাবে। তো আমরা কিভাবে কোড করব না করবো তো পরে আসতেছি, আগে বেসিক শিখাই এগুলা। আপনি জানেন সবকিছু কিভাবে কি কোনটা দিয়ে কি করতে হয়, আগে তো এগুলা শিখতে হবে। এখানে কোনটা দিলে কি আসবে না আসবে, যে যেরকম শিখন কথাটা শুধু আসলে আমরা অন্য নাম দিলেও কিভাবে আসবে, যদি এগুলা না জানেন তাহলে ওই কোড করে আনে কি করবেন আপনি? আগে বেসিকটা শিখেন, পরে আমরা কোড করে আনতেছি। সবকিছুই দেখবো, সমস্যা নাই। ক্লায়েন্ট বেস, ক্লায়েন্টের ইচ্ছা মতোই আমরা সবকিছু করতে পারি, জানি সেভাবেই তো শিখবো। তাছাড়া তো আমাদের শিখে লাভ নাই, কারণ ক্লায়েন্ট একটা বললো আর আপনি পারলেন না, তখন কাজ করতে পারবেন না তো ক্লায়েন্ট। সুতরাং সেভাবে তৈরি হইতে হবে, ক্লায়েন্টের কাজ কিভাবে করতে পারেন, মানে একটা কাজ যেন কোনো ছুটে না যায়। তো এবার আমরা যেটা দেখবো, এখানে দেখেন মেনুগুলা থাকবে, এটা হচ্ছে মেনু সেকশন, মানে এটা এখানে মেনুর জন্য রাখা হয়েছে। এই যে কিসের জন্য রাখা হয়েছে? মেনু অটোমেটিক্যালি মেনুটা তৈরি হয়ে যাবে, আর মেনু ডিজাইনটা অটোমেটিক্যালি এরকম থাকবে। দেখেন এরকম এক এক করে থাকবে, কালার সাদা থাকবে, আর এখানে হবার করলে দেখেন লাল কালারটা আসতেছে। এটা এই থিমে ফাংশনালিটি এভাবে করে রাখছে, ঠিক আছে। আপনি যদি ভালো মতো HTML CSS পারেন, মেনু কিভাবে ডিজাইন করতে হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন, পরে ডিজাইন করে নিতে পারবেন, ঠিক আছে। এই জন্য মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কপ্লেসে জানার জন্য যে আপনি ফ্রন্ট এন্ডে ভালো হইতে হবে, ফ্রন্ট এন্ডে অনেক ভালো করতে হবে, তাহলে আপনি ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখবো সবকিছু, এখনই পারাপারি করার কিছু নাই, দেখবো সব আস্তে আস্তে। তো আমরা এখানে জেনারেল থেকে বাইরে হয়ে গেলাম, এটা আপাতত বাদ। এখানে কি কি থাকে জাস্ট আমি উদাহরণ দিলাম, মানে দেখবেন আপনারা, এটা হচ্ছে মেন বিষয়। এখন আমরা এখানে মেনু বানাবো কিভাবে সেটা মেন কথা। এখানে মেনু মানে এক একটা করে পেজ থাকবে কিভাবে, এটাকে মেনলি বলা হয় পেজ, ঠিক আছে। এখানে দেখেন পেজ নামের একটা অপশন পাবেন, এই যে পেজ, কি পেজেস, মানে মেনুর এক একটা যে লেখা থাকে এগুলাকে এক একটা পেজ বলা হয়। কি বলা হয়? পেজ বলা হয়, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিংক দিব, wordpress.org প্রথম ভিডিও দেখা শুরু করবেন, দেখবেন পাইতেছেন, ঠিক আছে। wordpress.org লিখলেই চলে আসবে, বা গুগলে যা লেখেন ওয়ার্ডপ্রেস দেখেন চলে আসতেছে। তো এইখানে পেজে এবার আমরা যাব, পেজের মধ্যে দেখেন এখানে কি লেখা আছে, স্যাম্পল পেজ। এখানে কি লেখা আছে? স্যাম্পল পেজ, দেখতেছেন? মিল পাইছেন? মিল পাইছেন? একটাই পেজ জাস্ট তৈরি করা আছে, এখানে একটাই শো করতেছে, ঠিক আছে। তো এখন আমাদের ইচ্ছা মতো এখানে পেজ তৈরি করতে পারবো, দেখেন ডাইনামিক, এগুলোই বলা হয় ডাইনামিক। এখানে আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারবো কিভাবে, যে অ্যাড নিউ কথাটা আছে এখানে, অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটা টাইটেল দিতে হবে, যেটা এখানে টাইটেল হিসেবে শো করবে। তো টাইটেলের নাম, এবার প্রথমে একটা পেজ বানাবেন, নাম হচ্ছে অ্যাবাউট আস। কি নাম দিলাম? অ্যাবাউট আস, ঠিক আছে। আর এইখানে কন্টেন্ট গুলো থাকবে, পেজের কন্টেন্ট গুলো থাকবে। এখানে আমি যদি সিম্পল পেজে ক্লিক করি, লক্ষ্য করেন এই যে দেখছেন কতগুলা কন্টেন্ট আছে, এগুলা লেখা আছে সুন্দর মতো এরকম। তো আমি যখন অ্যাবাউট আছে ক্লিক করব, নিচে সুন্দর করে চলে আসবে ওগুলার কন্টেন্ট। তো আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি,
লোরেম ইপসম থেকে কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি। সরি, লোরেম ইপসম ইপসম এই তো অনেকগুলো কন্টেন্ট এখানে ফ্রি পাবো, এখান থেকে আমি কপি করতেছি। এবার আমরা কি করি, এই কন্টেন্টের ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আপনি HTML CSS সবকিছু ইউজ করতে পারবেন, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এবার এখানে কি করবেন, আর কি কি অপশন আছে, এখানে কিছু অপশন আছে যেটা পাবলিশ হবে না, আনপাবলিশ হবে, ভিজিবিলিটি, তো এগুলো দরকার নাই। পাবলিশ করব যেহেতু, এখানে পাবলিশে ক্লিক করবেন, মানে আমরা এখানে শো করাইতে চাচ্ছি সাইটে, এই জন্য পাবলিশ ক্লিক করব। আচ্ছা, এবার অল পেজেসে, এখান থেকে অল পেজেসে ক্লিক করবেন। দেখেন দুইটা পেজ তৈরি হয়েছে, একটা সিম্পল পেজ মানে আগে ছিল, আর এখন আমরা নতুন ভাবে একটা করলাম কি, অ্যাবাউট আস। এবার আমি যদি সাইটটা রিলোড দিই তাহলে কি অ্যাবাউট আসটা এখানে আসবে? আমি যদি সাইটটা রিলোড দিই এখানে অ্যাবাউট আসটা আসবে? আচ্ছা, এইখানে দেখেন যখন আমি রিলোড দিব অ্যাবাউট আসটা অটোমেটিক্যালি চলে আসছে, দেখতেছেন? দেখতেছেন অ্যাবাউট আসটা চলে আসছে। এখন কিছু কিছু থিমে দেখবেন যে যখন আপনি এখানে পেজ বানাবেন তখন অটোমেটিক্যালি চলে আসবে না, এই থিমটা তো অটোমেটিক্যালি করে ফেলছে সে, এজন্য চলে আসছে। তো আমি এখন চাইতেছি, আচ্ছা আসুক, এটা কোনো ব্যাপার না, অটোমেটিক্যালি আমরা এখানে যা বানাবো চলে আসুক, এখানে সমস্যা নাই। এখন মনে করেন আপনি চাইতেছেন আর একটা পেজ বানাতে, আচ্ছা তার আগে আমরা অ্যাবাউটে একটা ক্লিক করি, দেখি কন্টেন্ট গুলো শো করতেছে কিনা। দেখেন কন্টেন্ট গুলো শো করতেছে, যেগুলো কপি করে দিছিলাম সুন্দর করে কন্টেন্ট শো করতেছে। আচ্ছা, এবার আমরা আর একটা বানাবো, নাম দিলাম সাপোজ হচ্ছে যে টিম, ঠিক আছে, টিম নাম দিলাম। আর এখান থেকে কন্টেন্ট আবার কপি করেন, সাপোজ কিছু কন্টেন্ট আমি কপি করতেছি, দিয়ে দিলাম। আবার এখানে পাবলিশে ক্লিক করব, আর একটা পেজ তৈরি হয়ে গেছে আমাদের, এই যে দেখেন পেজ পাবলিশড। এবার অল পেজে ক্লিক করেন, দেখেন তিনটা হয়ে গেছে টিম। এবার আবার যখন আমি সাইটে রিলোড দিব তখন কি টিমটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, দেখতেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চাইতেছেন যে অ্যাবাউট আসটা সবার পিছে থাকবে, আর স্যাম্পল পেজ যেহেতু প্রথমে ছিল ওটা প্রথমেই থাকবে, তারপরে অ্যাবাউট আস থাকবে, তারপর টিম থাকবে, মানে সিরিয়াল থাকবে। এরকম উল্টাপাল্টা হয়ে গেছে কেন? এরকম চাইতেছেন, এই জন্য যেটা করবেন লক্ষ্য করেন, মেনুর কাজ যেখানে করতে হয়, অ্যাপিয়ারেন্সে থেকে এখানে মেনু নামের একটা অপশন পাবে, মেনুস নামের একটা অপশন পাবেন, দেখতেছেন? এখানে ক্লিক করবেন। এইখানে দেখেন আমাদের ইচ্ছা মতো আমাদের যে সাজাইতে চাচ্ছে আমরা, বা কোন পেজ শো করবে না করবে, এরকম সিস্টেম করার জন্য আমাকে এখানে নতুন একটা মেনু বানাই নিতে হবে। ডিফল্ট ভাবে একটা মেনু তাদের বানানো আছে, দেখতেছেন? ডিফল্ট ভাবে এই যে এটা। এখন আপনি চাইতেছেন যে এই মেনুটাও আপনি ইউজ করবেন, কিন্তু আপনি নতুন একটা মেনু ইউজ করতে চাচ্ছেন, নতুন একটা মেনু ইউজ করতে চাচ্ছেন, এটা না। তো এই জন্য এই যে ক্রিয়েট এ নিউ মেনু এখানে দেখতে পাবেন লেখা, এখান থেকে একটা নতুন একটা মেনু মানে নাম দিবেন, সাপোজ নিউ, কি নাম দিলাম, নিউ। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, নিউ নামের একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে আমরা কি কি শো করাইতে চাচ্ছি সেটা দিব। তো প্রথমত আমরা কি শো করাইতে চাচ্ছি, দেখেন আমাদের পেজ যেগুলো তৈরি করব সব আমাদের এই যে ডান পাশে চলে আসবে, অটোমেটিক্যালি এখানে চলে আসবে পেজগুলা, যত পেজ তৈরি করবো অটোমেটিক্যালি, আমরা তিনটা আছে তিনটা এখানে চলে আসছে। তো প্রথমত আমরা কি রাখতে চাচ্ছি, স্যাম্পল পেজ, এটাতে ক্লিক করে জাস্ট অ্যাড টু মেনুতে ক্লিক করব, দেখেন চলে আসছে, দেখতেছেন? তারপরে অ্যাবাউট আস রাখতে চাচ্ছি, অ্যাবাউট আসে ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করব, দেখেন চলে আসবে, চলে আসছে। আবার টিমে ক্লিক করব, তারপরে অ্যাড টু মেনুতে ক্লিক করব, টিম চলে আসবে নিচে, দেখছেন? ইভেন এখান থেকেও আপনি টানাটানি করতে পারবেন, দেখেন উপরে এরকম টানাটানি করতে পারবেন, এমন সিস্টেম করা আছে এখানে, দেখছেন? ইচ্ছা মতো বসাইতে পারবেন, ইচ্ছা মতো। তো আমরা প্রথমে কাকে রাখতে চাইছি, স্যাম্পল পেজকে, তারপরে কি অ্যাবাউট আসকে, এভাবে আমরা সাজাইতে পারবো সুন্দর মতো। দিয়ে এবার সেভ মেনু করবেন, এবার কি
সেভ মেনু করবেন। এবার এখানে একটা রিলোড দেন, দেখেন তো সাজাইছে কিনা। এখানে দেখেন আগের মতোই হয়ে আছে, এখানে কিন্তু আমাদের নতুন যেভাবে সাজাইলাম এভাবে আসেনি। কারণ হচ্ছে আপনি যে মেনুর নামটা দিয়েছেন এটাকে আমাকে বলতে হবে যে এই মেনুটা এখানে শো করবে। কারণ আমরা প্রথমেই দেখলাম এখানে যখন আসছিলাম একটা নতুন একটা আলাদা মানে মেনু তৈরি করা ছিল না ডিফল্ট ভাবে, ওই ডিফল্ট ভাবে মেনুটাই এখানে শো করতেছে। তো আমরা নতুন যেটা তৈরি করলাম নিউ নামের, এটাকে বলতে হবে না যে এখানে শো করাও, ডিফল্টটা তো এখন শো করতেছে। তো নতুনটাকে এখানে শো করাইতে হবে, এই জন্য এখানে যাইতে হবে ম্যানেজ লোকেশন, দেখতেছেন ম্যানেজ লোকেশন। এবার মেন নেভিগেশন দেখেন এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন মেনুটা শো করাইতে চাচ্ছেন ওখানে। তো এখানে ক্লিক করেন, দেখেন নিউ নামের মেনুটা আছে, দেখতেছেন নিউ নামের মেনুটা আছে যেটা আমরা বানাইলাম। তো এটা এবার সেভ করেন, এটা দিয়ে সেভ করেন। এবার দেখেন আমাদের মেনুটা এখানে আসবে, রিলোড দেন, দেখেন প্রথমে স্যাম্পল পেজ অ্যাবাউট টিম, দেখতেছেন এবার ঠিক হয়েছে, সুন্দর মতো ঠিক হয়ে গেছে। এবার আবার মেনুতে চলে যান, এডিট মেনুতে। আপনি এবার চাইতেছেন টিমটা প্রথমে রাখতে, তো টিমটা এখানে দেন প্রথমে টেনে, এবার সেভ করেন। এবার সাইটটাতে একবার রিলোড দেন, দেখেন টিমটা প্রথমে, তারপর স্যাম্পল পেজ, তারপরে অ্যাবাউট পেজ, দেখতেছেন এখান থেকে আপনি সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন টানে টুনে। আপনাকে কোনো কোডিং করা লাগতেছে এখন কিছু বানাইতে গেলে, কিছু বানাইতে গেলে কোডিং করা লাগতেছে, জাস্ট এই ফাংশনালিটি গুলো জানতে হবে কোথায় কি আছে। এটা আগে প্রথমে আপনাকে চর্চা করতে হবে কোথায় কি আছে, তারপরে আমরা কোডিং শিখবো কিভাবে নতুন কিছু বানানো যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরো কিছু পেজ নতুন বানাবো। মনে করেন আমরা একটা সাব মেনু বানাবো, মানে কি সাব মেনু চিনি আমরা, এইচটিএমএল সিএসএস সাব মেনু বানানো শিখছিলাম। মনে করেন অ্যাবাউট আছে নিচে আর একটা সাব মেনু বানাবো। তো এখানে একটা পেজ বানাইতে হবে আগে প্রথমে, পেজের নাম মনে করেন দিলেন হচ্ছে সাব মেনু। ওকে, তো এখানে কন্টেন্ট কপি করলাম, কিছু কন্টেন্ট পাবলিশ করেন। এখন এখানে 4টা মেনু হয়ে গেছে না? এখন এই সাব মেনুটাকে আপনি অ্যাবাউটের আন্ডারে সাব মেনু বানাইতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এই মেনুতে একবার ক্লিক করবেন, দেখবেন এখানে 3টা আছে 4টা হয়ে গেছে, সাব মেনু নামে নতুন চলে আসছে অটোমেটিক্যালি। মানে এখানে বানাইছি যেমনি অমনি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো এবার এটাকে সিলেক্ট করে এখানে অ্যাড টু মেনুতে নিয়ে আসেন, সাব মেনু। এবার যদি আমি সেভ দিই তাহলে কি হবে, অ্যাবাউটের পরে সাব মেনুটা যোগ হবে না, দেখেন যোগ হয়ে গেছে। এবার আমরা চাইতেছি কি অ্যাবাউটের নিচে থাকবে, এটা সাথে না পাশে না, এটা সাব মেনু হিসেবে নিচে থাকবে। এর জন্য কি করবেন, দেখেন ইজি জিনিস, জাস্ট এই যে সাব মেনুটাকে টাইনে একটু ভিতরে ঢুকাই দিবেন, মানে সোজা ছিল একটু ভিতরে ঢুকাবেন যার যেটার আন্ডারে করতে চাচ্ছেন, দিয়ে একটা সেভ দিবেন। এবার এখানে রিলোড দেন, দেখেন সাব মেনু নাই। এবার এখানে ক্লিক করেন, দেখেন সাব মেনু বার হচ্ছে, দেখছেন কিছু করা লাগতেছে, কোডিং কিছু করা লাগতেছে, কিছুই এখন করা লাগবে না। এটাকে মানুষজন বলে যে ওয়ার্ডপ্রেস জানতে হলে কোডিং জানা লাগে না, কিন্তু ভাই আপনাকে ক্লায়েন্টের কাজ করতে হলে কোডিং জানাই লাগবে। কারণ ক্লায়েন্ট সে তার ইচ্ছা মতো রিকোয়ারমেন্ট দিবে যে আপনি এটা এটা করেন, তখন আপনাকে কোডিং জানতেই হবে। ঠিক আছে? সুতরাং আমরা সবই শিখবো। ঠিক আছে? কি এটা অনেক মজা না? খালি প্র্যাকটিস করবেন কোথায় কি আছে। প্রথম কাজ যেগুলো দেখালাম আমি আজকে, আপাতত আর মাথা হ্যাং করবো না আপনাদের, যেগুলো দেখাইছি কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে থিম ইনস্টল করতে হবে, কিভাবে পেজ বানাইতে হবে, কিভাবে মেনুতে সেট করতে হবে, এই কয়েকটা জিনিস ভালো করে ঘাটাঘাটি করবেন ইনস্টল দেওয়ার পর। দেখবেন এগুলা এমনি যে কোনো জায়গায় গেলে আপনি নিজেও পড়ে পড়ে বুঝতে পারবেন এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি হয়। কারণ ক্লায়েন্টরা এটাই ইজি বুঝতে পারে। মানে আপনি যে একটা ক্লায়েন্টের কাজ করে দিবেন ওয়ার্ডপ্রেসে, তো ক্লায়েন্ট তো আর ওয়ার্ডপ্রেস জানে না বলেই তো আপনাকে একটা কাজ করায় নিতেছে, তাই না? তো ক্লায়েন্টের জন্য সহজ করার জন্য আমরা এরকম ফাংশনালিটি করে দেবো। এই যে এখানে যে অপশনগুলো দেখতেছেন, আমরা যখন কোডিং করব এখানে ইচ্ছা মতো আমরা নতুন একটা অ্যাড করতে পারবো, নতুন যে কোনো কিছু অ্যাড করতে পারবো, এরকম সিস্টেম।
এভাবে ইচ্ছা মতো আপনি বানাইতে পারেন সবকিছু। আচ্ছা, এখন আপনি চাইতেছেন এই সাব মেনুটা টিমের আন্ডারে থাকবে। টিমের আন্ডারে কি করবেন, এখান থেকে টানেন, টানে নিয়ে যায় দেখেন টিমের আন্ডারে, মানে ক্লিক করে টানে নিয়ে যাবেন, জাস্ট দিয়ে টিমের আন্ডার থেকে একটু ভিতরে ঢুকাই দিবেন। টিম থেকে সোজা রাখবেন না, নাতে টিমের পরে বসে যাবে। আর একটু ভিতরে ঢুকাই দিবেন, তখন কি হবে, সেটার আন্ডারে সাব মেনু তৈরি হবে। ক্লিক করেন, টিমে যান, এই যে সাব মেনু। এখন আপনি চাইতেছেন এই সাব মেনুর আন্ডারে আরেকটা সাব মেনু বানাইতে, কিভাবে করবেন, কিভাবে করবেন, এখান থেকে আবার পেজ থেকে আরেকটা নতুন বানান। মনে করেন এটার নাম দিলেন হচ্ছে সাব মেনু 2, পাবলিশ করেন। এবার আমরা মেনুতে যদি একবার ক্লিক করি, ওটা চলে আসবে না, সাব মেনু 2টা দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে প্রথমে সাব মেনু 2। এবার এটাকে অ্যাড করেন মেনুতে, অ্যাড করে আমরা চাইতেছি কি সাব মেনুর আন্ডারে আবার এটা থাকবে সাব মেনু 2। তো এবার কি করবেন, এই যে সাব মেনু যেটা সোজা এভাবে রাখবেন না, যদি আমরা সোজা রাখি তাহলে কি হবে, মেনুর মধ্যে দুইটা সাব মেনু তৈরি হবে। রিলোড দেন, দেখেন দুইটা হয়ে গেছে, যে সাব মেনু, সাব মেনু 2। আমরা চাইতেছি কি সাব মেনুর আন্ডারে আরেকটা সাব মেনু, তাহলে কি করব, কোথায়, এখানে। তাহলে এই যে এটাকে একটু টাইনে জাস্ট, সরি, এটাকে একটু টাইনে জাস্ট বসাও, তাহলে সে অটোমেটিক্যালি বুঝে নিবে যে এটা সাব মেনু। এটা আপনাকে কিছু ইউএল এলআই ইউএল ডবল ইউএল এগুলো লেখাই লাগতেছে না, অটোমেটিক্যালি এগুলো হয়ে যাচ্ছে। দেখাচ্ছি কিভাবে হচ্ছে, কোড কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এবার মেনুতে যান, এই যে দেখেন এবার সাব মেনুতে ক্লিক করেন, দেখেন যে আরেকটা বাইরে হয়েছে সাব মেনু, দেখতেছেন। মেনুতে যান, সাব মেনুতে যান, সাব মেনু, সাব মেনুতে ক্লিক করলে আবার এখানে চলে আসতেছে, আর কন্টেন্ট গুলো চলে আসতেছে। এখন এইখানে যখন আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করবেন, ইনস্পেক্ট এলিমেন্ট মানে কোড দেখার জন্য যে কি কি ভাবে এটা কাজ করতেছে, দেখবেন যে ওই আমরা যেভাবে এইচটিএমএল শিখেছি ইউএল ইউএল এর মধ্যে ওইভাবেই আছে। দেখেন ইউএল, এই যে দেখেন ইউএল, এখানে একটা ক্লাস আছে সাব মেনু নামে, দেখতেছেন সাব মেনু নামের একটা ক্লাস আছে, মানে যে এটা। আর তার উপরে যদি আমি যাই, যে এলআই মানে যে মেনুটা ইউএল এলআই, তার ভিতর আবার একটা ইউএল নিচ্ছে সাব মেনু নামের। আমরা জানি যে সাব মেনু বানাইতে হলে একটা এলআই এর ভিতর আর একটা ইউএল নিতে হয়, তাই না, দেখেন হুবহু নিছে। তারপরে একটা এলআই নিছে, এই যে এলআইটা হচ্ছে এই যে এটা সাব মেনু, এই এলআই এর ভিতরে আবার একটা কি নিছে, দেখেন সাব মেনু নামের একটা ইয়ে নিছে, ক্লাস নিছে, যে তার ভিতর আরেকটা বানাই ফেলছে এই যে এটা সাব মেনু 2 নামের, এই যে সাব মেনু 2 এলআই আরেকটা বানাই ফেলছে, আরেকটা ইউএল নিছে, তারপর আরেকটা এলআই বানাই ফেলছে। মানে যত সিরিয়াল অনুযায়ী যাবে অটোমেটিক্যালি কোড হয়ে যাচ্ছে ভিতর ভিতর, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। যখন ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখবেন যে এটা কিভাবে হচ্ছে, অটোমেটিক্যালি তখন দেখতে পাবেন কিভাবে হচ্ছে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মজা। আর এটার ডিমান্ডও এখন অনেক, প্রচুর ইউজার, প্রচুর ইউজ করতে পারে মানুষজন, অনেক সুন্দর সুন্দর, এবং এখন অনেক এক্সপার্ট লেভেলের কাজ করা যায় এটা দিয়ে, অনেক কিছু। যেমন প্লাগ ইনের কাজ দেখাই, মনে করেন আমার একটা প্লাগ ইন আছে, ওটার একটা ব্যবহার দেখাই, শিখাচ্ছি না, এমনি ধারণা দিতেছে, হ্যাঁ, মাথা নষ্ট করবেন না, যতটুকু দেখাইছি এতটুকুনি আপাতত করবেন। জাস্ট প্লাগ ইন সম্পর্কে ধারণা দিচ্ছি। মনে করেন এটা আমার সাইট, এখানে একটা জিনিস রাখবো, মানে এখানে একটা জিনিস রাখবো, সাপোজ আমাদের পেজের নাম, মানে পেজ, আমাদের একটা ফেসবুকের পেজ থাকে না, সেটা শো করবে এখানে, আমাদের ওয়েবসাইটে শো করবে। এই জন্য আমি একটা প্লাগ ইন বানাইছিলাম সুন্দর করে, ওটা জাস্ট এনে লাগাই দিলেই মানে আমাদের ফেসবুকের পেজের, তারপর আমরা লিঙ্ক দিয়ে দেবো, অটোমেটিক্যালি ওই লিঙ্কটা সে পাই যাবে, এখানে এখানে শো করবে ওই পেজটা। দেখেন কিভাবে, এখান থেকে প্লাগ ইন ইনস্টল করতে হলে যে প্লাগ ইনে যাইতে হয়, যদিও এটা আমি আরো পরে দেখাবো, তারপরে দেখাচ্ছি আইডিয়া দেওয়ার জন্য। এটার জন্য অনেক পপুলার ওই ওয়ার্ডপ্রেস, মানে সুন্দর সুন্দর জিনিস করা যায়। যেমন এই যে অ্যাড নিউ করবো, এবার আমি একটা আমার প্লাগ ইন সার্চ দিব এখানে, আমার প্লাগ ইনটা, তো আমার প্লাগ ইনটার নাম কি যেন ভুলে গেছি, আচ্ছা, লাইক পেজ উইথ গেট, আমার প্লাগ ইনটার নাম লাইক পেজ উইথ গেট, ঠিক আছে। এই যে এটা, এটা আমার প্লাগ ইন, এখানে ক্লিক করেন, এই যে এখানে কি কি আছে, কিভাবে ইনস্টল করতে হয় সব দেওয়া আছে, সব কি করা আছে,
দেওয়া আছে। এটা হচ্ছে আমার একটা প্লাগইন বানানো। এই যে দেখেন রায়হান ইসলাম, এখানে আমার ছবি শো করতেছে। ঠিক আছে, ছবিটা ছোট্ট বোঝা যাচ্ছে না, তবে আছে আমার 10-12টা মতো প্লাগইন আছে। এখন এটাকে আমরা ইনস্টল করব আমাদের সাইটে, তো এখানে ইনস্টল করব। এখন দেখেন যখন এই প্লাগইনটা আমরা ইউজ করব, অটোমেটিক্যালি যে পেজগুলা শো করাতে চাচ্ছি, যে পেজ শো করাতে চাচ্ছি আমাদের সাইটে, সেটা অটোমেটিক্যালি লিংক দিয়ে দিলেই শো করবে। এমন মজার মজার জিনিস প্লাগইন। তো আমি অ্যাক্টিভ করলাম, ইনস্টল করার পর অ্যাক্টিভ করলাম। এইবার এই প্লাগইনটার এমন ফাংশনালিটি করছি যেটা মানে থাকবে হচ্ছে যে এরকম সাইড বারে, যে এরকম সাইড বারে, তো এই সাইড বারগুলা সাইটে থাকে হচ্ছে উইড গেটে। ঠিক আছে, আমি এমনি বলে যাচ্ছি, এগুলো আপনাদের আপাতত মনে রাখার দরকার নাই। উইড গেটে এই যে দেখেন, তো এখানে যে দেখেন ফেসবুক লাইক বক্স নামের একটা অপশন চলে আসতেছে। আমি যখন প্লাগইনটা ইনস্টল দিয়েছি তখন অটোমেটিক্যালি এটা চলে আসছে, কিন্তু প্লাগইনটা যখন আমি আনইনস্টল করব বা ইনস্টল করব না, তখন এটা আর পাবেন না। তো এখন এটাকে আপনি টাইনে ধরে এই যে এখানে বসাই দেব। ঠিক আছে, এবার দেখেন অপশন দিতেছে সে। টাইটেল কি হবে, মনে করেন টাইটেল আমাদের পেজ। ঠিক আছে, তারপর পেজের ইউআরএল, এখন আমি কোন পেজ এখানে বসাইতে চাচ্ছি, তো আমি আমার একটা পেজ নিয়ে আসতেছি। দেখেন কত সুন্দর সিস্টেম করা যায়, যেগুলো আপনি নরমালি বানাইতে পারবেন না, মানে প্লাগইন আকারে বানাইতে পারবেন, মানে জাভাস্ক্রিপ্ট মানে যে কোয়েরি দিয়ে এগুলা হচ্ছে প্লাগইন বানানো। ঠিক আছে, তো এই যে রায়হান ইসলাম এর একটা মানে পেজ আছে। এই পেজটা মনে করেন আমার এই পেজটা শো করাইতে চাচ্ছি হচ্ছে যে আমার ওয়েবসাইটে, মনে করেন হ্যাঁ, যে মানুষজন আসে দেখতে পাবে আমার পেজ ওয়েবসাইটে শো করতেছে। ফেসবুকের একটা পেজ ওয়েবসাইটে শো করতেছে, এটার প্লাগইন বানাই ফেলছি আমরা। তো এটা অনেক মজার জিনিস না, এরকম অনেক মজার মজার জিনিস বানানো যায় দিয়ে একটা ওয়েবসাইট সুন্দর করা যায়। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অনেক চমক, আর এই প্লাগইনের জন্য অনেক বিখ্যাত ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো আমার পেজটা কি ওপেন হয়েছে? এবার এই যে এই ইউআরএলটা, আমি কপি করতেছি। কপি করার পরে এই যে এখানে ইউআরএলটা দিয়ে দেব। ঠিক আছে, তারপরে উইথ হাইট আপনি সেট করতে পারবেন যে কত উইথ হবে। তো মনে করেন আমি 300 দিলাম, 300, আর হাইটও আপনি দিলেন হচ্ছে 300। এবার সেভ দেন। সেভ হয়ে গেছে না? এবার আমাদের সাইটে এই যে দেখেন সার্চ আছে, এই সার্চ মানে হচ্ছে এই সার্চ এগুলো আমি শিখাবো পরে, টেনশনে কিছু নাই। এই সার্চের ঠিক পরেই ওটা আসবে, যেহেতু আমি এটা এখানে রাখছি ফেসবুক লাইভ বক্স। এবার এখানে ক্লিক করেন, একটু ওয়েট করেন। এই যে দেখেন আমাদের পেজ কতটা টাইটেল থেকে শো করতেছে, ইভেন এই যে পেজটা দেখেন গোটা পেজ এখানে চলে আসতেছে। এখান থেকে নতুন যারা ঢুকবে এখান থেকে লাইক দিতে পারবে, সরাসরি ফেসবুকের পেজের লাইক দিতে পারবে, এখান থেকে শেয়ার করতে পারবে, সুন্দর মতো দেওয়া আছে। চলে আসছে, দেখছেন রায়হান ইসলাম পেজ। আমি যদি এই রায়হান ইসলামে এখন ক্লিক করি, অটোমেটিক্যালি আমাদের ফেসবুক পেজে নিয়ে চলে যাবে, অটোমেটিক্যালি ফেসবুক পেজে নিয়ে চলে যাচ্ছে। তো কি অনেক সুবিধা না কাজগুলা? এটা যদি আপনি নর্মালি করতে চান তাহলে কি করতে হবে, জাভা স্ক্রিপ্টে অনেক কিছু ইউজ করতে হবে। তো এইগুলো আমরা সুন্দর করে জাভা স্ক্রিপ্টে ইউজ করছি, জাস্ট ওয়ার্ডপ্রেসে পরে প্লাগইন বানাই ফেলছি, যেটা সুন্দর করে অপশন বানানো আছে, জাস্ট আমরা ইনস্টল করে ইউজ করতে পারতেছি সহজে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের চমক, এবং ওয়ার্ডপ্রেস হচ্ছে এই জন্যই অনেক বিখ্যাত, অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। এভাবে ই কমার্সের একটা প্লাগইন বানাইছে মানুষজন, মানে যারা বড় বড় ডেভেলপার ই কমার্সের প্লাগইন বানাইছে, ওটা দিয়েই মানে ই কমার্সের কাজগুলো করে, যেগুলো আমরা কাস্টমারলি শিখবো করা প্রত্যেকটা ধাপ। তো আজকে আপাতত এতটুকুনি, এমনি দেখালাম। আরো অনেক প্লাগইন আছে, আমার গ্যালারি প্লাগইন আছে, ওটার অনেক মানে বেশি সেল। ঠিক আছে, দেখাই। তো অনেক মজার মজার কাজ করতে হবে। ওই গ্যালারি প্লাগইনটা যদি ইনস্টল করেন, সুন্দর করে গ্যালারি বানাই ফেলতে পারবেন আপনি আপনার ওয়েবসাইটে, সুন্দর একটা গ্যালারি বানাই ফেলতে পারবেন। তো গ্যালারিটার নাম হচ্ছে অসম গ্যালারি, প্লাগইনটার নাম হচ্ছে অসম গ্যালারি। এটা 1 মাসে প্রায় 4000 প্লাস মানে অ্যাক্টিভ ইনস্টল হয়েছিল, মানে মানুষজন প্রায় 4000 অ্যাক্টিভ করেছিল তাদের ওয়েবসাইটে 1 মাসের মধ্যে। এই যে এটা, ঠিক আছে, এটা আমার প্লাগইন। তো এখানে ক্লিক করে ডিটেইলস দেখতে পারবেন, ডিটেইলস দেখতে পারবেন যে কিরকম কি কাজ করে, কিভাবে ইনস্টল করতে হবে,
তারপর এখানে স্ক্রিনশট দেখতে পারবেন যে কিভাবে কাজ করতেছে, কি কি অপশন তৈরি হবে দেখেন স্ক্রিনশটে দিয়ে দেওয়া থাকে। ঠিক আছে, তো যাই হোক এগুলো আমরা পরে দেখবো। আর অনেক প্লাগইন আছে, আমার 12টা না 13টা প্লাগইন আছে, এখন আর বানাই না, অনেক আগে বানাইতাম। তবে আমরা প্রিমিয়াম বানাই এখন, কিনার এটা তো ফ্রি এগুলা, তাই না? আমরা আরো অনেক মানে ফাংশনালিটি দিয়ে প্রিমিয়াম প্লাগইন বানাই, যেগুলো বেচা যায় অনেক দাম দিয়ে। তো এগুলা টেনশনের কিছু নাই, আস্তে আস্তে সব দেখলে আপনি মনে বুঝতে পারবেন কোনটা দিয়ে কি কাজ করে। আস্তে আস্তে পরে দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, আস্তে আস্তে সব দেখাবো, আজকে তো কেবল ওয়ার্ডপ্রেসের ধারণা মনে করেন দিলাম। আস্তে আস্তে এখানে যে পোস্ট, তারপরে মিডিয়া, আর অনেক কিছু আছে এখানে অপশন দেখতেছেন, সব দেখাবো। তারপরে আমরা থিম ডেভেলপমেন্ট করবো একটা, তারপরে থিম ডেভেলপমেন্ট করবো। তো এগুলা হচ্ছে প্রত্যেকটাই একটা একটা মানে অপারেশন, যেরকম পিএসপি দিয়েই এগুলা তৈরি করা, সবগুলা এগুলা তৈরি করা পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে করছে ওয়ার্ডপ্রেস। তো আমরা যদি ওটা ভালো করে পারি পিএসপি ডবল ওপি, তাহলে কি ওয়ার্ডপ্রেস ভালো পারবো না কোডিং করতে? মাস্ট পারবো। সবকিছুর আগে পিএসপি ভালো করে শিখতে হবে। কিন্তু মেনলি মানুষজন ইনকামের খাত খুঁজে, তো ইনকামের জন্য বেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস, তাড়াতাড়ি ইনকাম হবে এটা দিয়ে, ইনকাম করতে পারবেন। 4-5 মাস লেগে থাকলে ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম করতে পারবেন, ইনকাম শুরু হয়ে যাবে। তো আমাদের দুটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, একটা দিয়ে আপনি ভালো ডেভেলপার হইবেন, আর একটা দিয়ে ইনকাম করবেন, সমস্যা কি? নিজে তো চলতে হবে, তাই না? এই জন্য ওয়ার্ডপ্রেসের কাজ পাওয়া যায় ভালো এখন মার্কেট প্লেসে। বাইরের দেশে সবাই খালি কাজ করেই ওয়ার্ডপ্রেস দিয়ে, মানে ওরা চাই যে ওয়ার্ডপ্রেস দিয়ে করে নিতে। ঠিক আছে, কাজ মেনলি করার আগে কাজগুলো ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট পাবেন আপনি, কাজ ভালো পারলে ক্লায়েন্ট পাবেন। কাজ পারলে, মেনলি একটা কথা মনে রাখবেন যে কাজ পারলে আপনি বসে থাকবেন না কখনো, কাজ পারলে আপনি কখনোই বসে থাকবেন না, আপনার চাহিদা হবেই যে কোনো ভাবে। যেরকম আমরা এখন একটা মার্কেট প্লেস বানাইতেছি, ওখানে অনেক মানে কাজ করতে পারবেন, বিভিন্ন থিমে যে থিম বানায় ওখানে সেল করতে পারবেন, থিম ফরেস্ট অনেক। ঠিক আছে, মার্কেট প্লেস চলতেছে, সামনে মাসে মানে ইয়ে হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে সামনে মাসে। আজকে আর ইডিটটা দেখাই না, ওতে মাথা নষ্ট হয়ে যাবে, থাক। ইডিট আমি একবার দেখাই দেবো না এক সময়, সমস্যা নেই। এইচটি ডক্স এর বাইরে কেন রাখবেন, এইচটি ডক্স এর ভিতরে, এইচটি ডক্স এর ভিতর থেকে তো রান করতে হয় পিএসপি ফাইল। এইচটি ডক্স এর বাইরে কেন রাখবেন, ভিতরে রাখতে হবে। নেক্সট ক্লাস 2 দিন পর, মানে এই 2 দিন আগে এগুলা প্র্যাকটিস করেন। ওই যে পিএসপির ওগুলো আছে, তারপরে ওয়ার্ডপ্রেসের এই যে এগুলো আছে, এই জন্য 2 দিন গ্যাপ। তো কাজ প্র্যাকটিস করতে থাকেন। আমরা নেক্সট আবার সোমবারে হয়তো ক্লাস নিব, সোমবারে এর ভিতরে এগুলা সব হচ্ছে যে ইয়া করেন, শেষ করেন। হ্যাঁ, সোমবারের মধ্যে যেগুলো আছে এগুলো শেষ করেন। আমাদের ওয়ার্ডপ্রেসে অনেক কিছু শিখতে হবে, এগুলা দিয়েই কাজ করতে হবে। যেরকম ফাইবার মার্কেট প্লেস আছে, ফাইবারে প্রথমে যদিও $5 মার্কেট প্লেস বলা হয় না ওটাতে, তাও যদি আপনার $5 করে দেন কোনো একটা কাজ, কিছু তো হলো, এক্সপিরিয়েন্স হবে, করবেন, সমস্যা নেই। ওখানে হচ্ছে যে কম রেট হোক, সমস্যা নেই, কম রেট থেকে থেকে আস্তে আস্তে হবে। ফাইবারে এমন না যে $200 $100-এরও কাজ পাওয়া যায়, কিন্তু একটু লেভেল আছে, ওই লেভেল পার হলেই করা যায়। তো কম রেটের এগুলা করে করে উপর লেভেলে যাইতে পারবেন।
তো আগেই ওই কম রেটের গুলাই করতে হবে। তো সমস্যা নাই, টাকা ইনকাম করলে ভালো লাগে, কাজ শিখতে হচ্ছে মেন ব্যাপার। ইনকাম করতে পারবেন, টেনশনের কিছু নেই। লাগিয়ে থাকতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। মানে একবারে ইয়ে হওয়া যাবে না, কাজগুলো শিখতেই থাকবেন, প্লাস লেগে থাকবেন, টাইম দিবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এ প্রথম প্রথম একটু সময় বের করতে হবে, একটু বেশি সময় দিতে হবে, তাহলে কাজ পাবেন। আর যেগুলা কাজ শিখাবো অ্যাডভান্স, ওগুলা হচ্ছে জাস্ট গিগ বানাবেন, অর্ডার পাবেন। কারণ কম রেটে আপনি একটু বেশি কাজ করে দেবেন, প্রথমে কাজ পাবেন, শিওর কাজ পাবেন। কম রেট হোক কাজ, প্রথমে প্রোফাইল আগে ভালো মতো করবেন। ঠিক আছে, আস্তে আস্তে লেভেলে গেলেই বেশি রেট পেয়ে যাবেন তখন। সমস্যা নেই, $5 হোক সমস্যা নেই, ওইটা তাও আর্ন করতে পারবেন, এটাই হচ্ছে বড় কথা। আর আপওয়ার্ক এগুলাতে একটু কঠিন হয়ে গেছে, যদিও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেই প্রবলেম, বাংলাদেশের অ্যাকাউন্ট খুব বেশি অ্যাপ্রুভ করে না এখন। তারপরও টেনশনের কিছু নাই, করতে পারবেন। আমি আর হচ্ছে যে ইয়াতে কাজ করি না, ফাইবারে কাজ করি না। আমি আপওয়ার্কেও তো করতে পারি না, নতুন বিডি তো করি না, পার্মানেন্ট যেগুলো আছে এগুলারই কাজ করতে পারি না, তো নতুন কি করবো? কাজ এই কনফিগারেশনও করতে পারবেন, বাট এই কনফিগারেশনে এগুলার কাজগুলা মানে একটু হাই লেভেলের, যেহেতু সার্ভার নিয়ে কাজ, তারপরে হচ্ছে অনেকগুলো ফাইল থাকবে, তো এই জন্য পিসি একটু হাই রেজলিউশন দেওয়াই ভালো। নিম্ন কোরাই থ্রিতে করলে সবচেয়ে ভালো হয়। কোরাই থ্রি যেই কনফিগারেশনগুলো, ওগুলা নিম্ন হলে অনেক ভালো। হ্যাঁ ওটাই, 5K 500 নিতে পারবেন আপনি, সমস্যা নাই, প্রথমে ওটাই করে দেবেন। অ্যাডভান্স কিছু কাজ শিখবেন, ওটার উপর গিগ বানাবেন। হ্যাঁ, মাঝে মাঝে গিগ রিকোয়েস্ট পাঠাবেন, পেয়ে যাবেন। কম ডলারে ক্লায়েন্টরাও বলবে ও কম ডলারে একটু বেশি কাজ পাইতেছে, দিই। $5 ইনকাম হবে, এরকম করতে করতে আপনার প্রোফাইল ভারী হবে, তখন সুন্দর করে ফাইবারেও $200-300 কাজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু প্রথম স্টেপে আপনাকে $5 দিয়ে শুরু করতে হবে, যে কাজ করেন। এটা হচ্ছে প্রবলেম। আপওয়ার্ক পরে, ঠিক আছে, আগে কাজ শিখেন অ্যাডভান্স, তারপর আপওয়ার্কে যাই, কারণ ওখানে ওরকম তাছাড়া করতে পারবেন না। আর এই প্রবলেমের জন্যই হচ্ছে আপওয়ার্কে এখন অনেক সমস্যা ক্রিয়েট করতেছে, যে নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, বিশেষ করে বাংলাদেশ থেকেও করতেছে না এরকম। তো কাজই জানে না, যে অ্যাকাউন্ট করে বসে আছে, বিট করে কথা বলতে পারে না, কোনো কিছু বুঝে না, আদায়ের কাজ নিয়ে বসে থাকে, কাজ করে দিতে পারে না, অনেক কমপ্লেন। ঠিক আছে, ই কমার্স সাইটের ফুল বানানো শেখাবো আমাদের টিমে। ওয়ার্ডপ্রেসের ই কমার্স সাইট বানানো আমাদের টিমের জন্য আছে নির্ধারণ করা। ফাইবারে $100 কাজ কমপ্লিট করতে কত সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার উপর, প্রজেক্টের উপর কিরকম থাকবে না থাকবে, আপনি কখন করে দিতে পারবেন, আপনি একদিনও করে দিতে পারবেন, এ তো ডিপেন্ড করে আপনার উপর। এটা কি আমি বলে দিতে পারবো যে আপনি হচ্ছে যে কয় ঘন্টা লাগবে, কত দিন লাগবে, এটা আমি বলে দিতে পারবো? কাজের উপর ডিপেন্ড করে, আর আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি সারা রাত সারাদিন বা না খাইয়ে না দায়ে যদি কাজ করেন, তো একদিনই শেষ। ই কমার্স ই কমার্স একই কাজ, একই জিনিস, জাস্ট বললাম যে এই যে ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন ইউজ করে হচ্ছে
ই কমার্সের কাজ করা যায়। তো এই ওয়ার্ডপ্রেসের প্লাগইনটার নামই হচ্ছে কমার্স, এই জন্য এখানে কমার্স বলা হয় ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে, কমার্স বলা হয় এই জন্য, মানে প্লাগইনটার নামই হচ্ছে কমার্স, দিয়ে ই কমার্সের কাজ করবেন আপনি এরকম। তো এই জন্য কমার্সটা প্লাগইনের নামটা যেহেতু, এই জন্য কমার্স করে সবাই। তো আজকে আপাতত এখান থেকেই শেষ করলাম, আপনারা শিখেন, আবার 2 দিন পর হয়তো কথা হবে, দেখা হবে, তবে আল্লাহ বাঁচায় রাখে, দেখানো কথা হবে।